হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল দীপঙ্কর টেক মাস্টার। এই ভিডিওতে দেখাবো কিভাবে এমএস ওয়ার্ডের মধ্যে অ্যাডমিশন ফর্ম খুব সহজে তৈরি করতে হয়। এই ফর্মটি তৈরি করা দেখলে যে কোনো ফর্ম আপনিও খুব সহজে তৈরি করতে পারবেন। তাই ভিডিওটি পুরোপুরি দেখবেন, স্কিপ করলে অনেক কিছু বুঝতে পারবেন না। ভিডিওটি একটু বড় হলেও জানার অনেক কিছু আছে, যতটা সম্ভব ছোট করে আপনাদের দেখাচ্ছি। এই চ্যানেলে প্রথমবারের মতো ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব ও নোটিফিকেশন অল করে রাখবেন। নিত্য নতুন কাজের ভিডিও পরপর করে নিয়ে আসবো আপনাদের জন্য। একটি ফর্ম আমি তৈরি করে রেখেছি, এই ফর্মটি আপনাদের তৈরি করে দেখাবো। চলুন শুরু করি। আমি একটি নিউ পেজ নিয়ে নিলাম। এরপর যে কাজটি সবার প্রথমে করতে হবে সেটি হলো পাতা সেট আপ করতে হবে। তার জন্য পেজ লেআউট মেনুতে চলে যাব, গিয়ে সাইজ অপশানে চলে যাব, A4 সাইজ নিয়ে নেব। আমি এই ফর্মটি A4 সাইজের উপর দেখাবো। A4 সাইজ নিয়ে নিয়েছি। এরপর পাতার মার্জিন সেট আপ করতে হবে। মার্জিনটাকে ন্যারো করে নেব। পাতার চারিদিকে বর্ডার দেব। তার জন্য পেজ লেআউট মেনুতেই যাব, গিয়ে পেজ বর্ডার অপশনে চলে যাব। যাওয়ার পর বক্সে ক্লিক করব। বক্স থেকে গিয়ে এগুলো বর্ডারগুলো পাবে। আমি এখান থেকে প্লেন বর্ডার দেবো। জাস্ট বর্ডারটাকে মোটা করে নেব। এখানে যে উইথটা আছে, উইথ থেকে মোটা করে নেব। এবার যা লেখা আছে সেই লেখাটিকে টাইপ করব। রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দিলাম। MCT of India, ব্র্যাকেট ক্লোজ করে নিলাম। ওয়েবসাইট RNYC India.org। এরপর দেখুন এখানে লাইনের গ্যাপগুলো বেশি করা আছে, মানে স্পেসটা বেশি করা আছে। এই স্পেসটাকে আমাকে কমাতে হবে। তার জন্য পুরো লেখাটিকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর হোম ট্যাবে চলে যাব। হোম থেকে এই লাইন স্পেসিং অপশানে চলে যাব, গিয়ে প্রথমে করব 1.0। আবার পুনরায় ক্লিক করে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ অপশানে ক্লিক করব। এরপর সেন্টার অপশানে চলে যাব, সেন্টার করে নেব। লেখাটিকে উপরে লেখাটিকে সিলেক্ট করে লেখার সাইজটিকে আমি ক্রপ ফন্ট থেকে বড় করে নিলাম। এরপর লেখাটিকে কালার করে দিলাম এবং লেখাটিকে যদি বোল্ড করতে চান, মানে মোটা করতে চান, তাহলে পুরো লেখাটিকে সিলেক্ট করলাম। করার পর এই বোল্ড অপশন ক্লিক করে নিলাম। এরপর আমাকে একটি শেপস নিতে হবে। তার জন্য ইনসার্টে চলে যাব। ইনসার্ট থেকে
শেপস আমি একটি টেনে নিলাম। এরপর শেপসের কালার ফিল করতে হবে। এখান থেকে ধরে আমি একটু বড় করে নিলাম। শেপস ফিল থেকে ব্ল্যাক কালার করে নেব। ফরম্যাট থেকে শেপস ফিল পাবে। শেপস ফিল করার পর ব্ল্যাক কালার করে নিয়ে মাউসে রাইট ক্লিক করে অ্যাড টেক্সট অপশনে ক্লিক করব। অ্যাড টেক্সট অপশনে ক্লিক করলে কি হবে, এই যে কোনো শেপসের মধ্যে আপনি লিখতে পারবেন। এবার যা লেখা আছে সেটা আমি লিখে নেব। অ্যাডমিশন ফর্ম। আবার পুনরায় লেখাটিকে সিলেক্ট করে হোম মেনুতে চলে যাব। হোম থেকে একটু বড় করে নিয়ে লেখাটিকে অ্যাডজাস্ট করে নেব। প্রয়োজন করলে এখান থেকে সেন্টার অপশনে ক্লিক করে নেবেন এবং লেখাটিকে এটাকেও আমি মোটা করে নিলাম। এরপর এখানে নিচে লেখার জন্য মাউসে ডবল ক্লিক করলে কার্সার নিচে চলে আসবে। এই কার্সার থেকে লিখতে পারবেন। এখান থেকে লিখে নিলাম আমি, দিস ইজ টু বি filled by the applicant on handwriting in block letters। সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর লেখার সাইজকে একটু বড় করে নিলাম, বোল্ড করে নিলাম। লেখাটিকে যদি একটু নিচে নামাতে চান তাহলে এই লেখাটির পর দেখুন এখান থেকে গ্যাপ যখন দিচ্ছি একটু বেশি হয়ে যাচ্ছে, তার জন্য পুনরায় আবার আমাকে লাইন স্পেসিং করতে হবে 1.0 রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ করে নিলাম। এর নিচে একটি আন্ডারলাইন আমি প্রেস করব, তার জন্য আবার ইনসার্ট মেনুতে চলে যাব। ইনসার্ট থেকে শেপস, এই লাইন টুলসটি আমি নিয়ে নেব। লাইন টুলস নেওয়ার পর এই লাইনটিকে মোটা করব, তার জন্য ফরম্যাট থেকে শেপস ফিলে যাবেন। শেপস ফিল থেকে ওয়েট, এখান থেকে লাইনটি আমি একটু মোটা করে নিলাম। এরপর পুনরায় আরেকটি আমাকে রেক্টেঙ্গেল বক্স নিতে হবে ফটো তৈরি করার জন্য। এখান থেকে আমি নিয়ে নিলাম। এটাকে ঠিক করে অ্যাডজাস্ট করে নেবেন, যতটা প্রয়োজন হবে সেই অনুপাতে আপনি নিয়ে নেবেন। এই বক্সের লাইনকে মোটা করার জন্য পুনরায় আবার ফরম্যাট মেনুতে চলে যাবেন। যে শেপস ফিল থেকে ওয়েট দিয়ে মোটা করে নেবেন। বক্সের মধ্যে যদি লিখতে চান মাউসে রাইট ক্লিক করে তার টেক্সট করে নেবেন। করার পর রিসেন্ট ফটোগ্রাফ লিখে নিলাম। সিলেক্ট করে আবার হোম মেনুতে চলে যাব। যে সেন্টার অপশনে ক্লিক করে লাইন স্পেসিংটাকে কমিয়ে নেব। রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ করে এন্টার দিয়ে নিচে নামিয়ে। এরপর যে লেখাগুলো আছে সেগুলোকে আমি টাইপ করে নেব। এসসি কোড ট্যাব দিয়ে চলে যাব। কিবোর্ডের যে ট্যাব কি আছে ট্যাব কির মাধ্যমে আমি চলে যাব কোর্স নেম।
ইনসার্ট মেনুতে চলে যাবেন, ইনসার্ট থেকে টেবিল, এখানে দেখুন টেবিল বক্স অলরেডি রয়েছে। এবার কলাম রো সংখ্যাটা দিয়ে দেবেন, এর অধিক হলে তখন এই ইনসার্ট টেবিলে গিয়ে কলাম এবং র দিয়ে কাজ করবেন। যেহেতু আমার এখানে অল্প সংখ্যক র এবং কলাম আছে, সেই জন্য আমি এখান থেকেই দিয়ে দেবো 5টা কলাম এবং 6টা র। দেখুন কত সহজে তৈরি হয়ে গেল। এরপর এটা টাইপ করে নেব। এরপর আমি ডিক্লারেশন করব, তার জন্য চলে যাব, এখানে লিখে নেব DECLARATION declaration by the applicant। এটিকে আমি মিডিলে নিয়ে যাব, তার জন্য এখানে পুনরায় হোম প্যানেল থেকে সেন্টার অপশনে ক্লিক করব। লেখার সাইজটাকে বড় করে নেওয়ার জন্য গ্রো ফন্টে ক্লিক করব। লেফট লাইনটাকে এর নিচে একটি আন্ডারলাইন দিয়ে দেব এবং পুনরায় আন্ডারলাইনটিকে আমি তুলে নেব এবং বোল্ডটিকে তুলে নেব এবং লেফট অ্যালিজেন্টে ক্লিক করব। যা টাইপ করা আছে সেটা আমি লিখে নিচ্ছি। পুরোটাকে সিলেক্ট করে নিলাম, লেখার সাইজটা বড় করে নিই, এটাকে বোল্ড করে নিই, লেখার গ্যাপগুলোকে একটু বেশি করে নেব। তার জন্য হোম মেনু থেকে লাইন স্পেসিং আবার চলে যাব, যে লেখার গ্যাপগুলোকে একটু বেশি করে নিলাম। গেট এরপর ইনসার্ট থেকে সেলস থেকে লাইন টুলস নেব, লাইনটিকে মোটা করব। তার জন্য ফরম্যাট থেকে সেলস আউটলাইনে চলে যাব, ওয়েট, এরপর এই লাইনটিকে ধরে কন্ট্রোল কি চেপে ধরে একটি লাইনকে কপি করে নেব পুনরায় আবার, এবং লাইনটিকে অ্যাডজাস্ট করে নেব। দেখুন এরপর বক্সগুলো আমাকে তৈরি করতে হবে, তার জন্য ইনসার্ট মেনুতে চলে যাব, ইনসার্ট থেকে শেপস থেকে রেক্টেঙ্গেল নেব, কিবোর্ড থেকে শিফট কি চেপে ধরে বক্সটা তৈরি করবে। শিফট ধরে তৈরি করলে কি হবে, বক্সটার চারদিকে স্কোয়ারটা পাবে, মানে চারদিকটা সমান হবে। এরপর কন্ট্রোল আর শিফট ধরে বাকি 6টা বক্স আমি তৈরি করবো এইভাবে, কন্ট্রোল আর শিফট কি চেপে ধরে। 6টা বক্স তৈরি হয়ে গেছে। এবার এই বাকি 5টা বক্সকে আমাকে সিলেক্ট করতে হবে,
তার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে বাকি 5টা বক্সের উপর ক্লিক করলে বক্সগুলি সিলেক্ট হয়ে যাবে। এরপর বক্সের মাঝে মাউসের রাইট ক্লিক করে গ্রুপিং থেকে গ্রুপ অপশানে ক্লিক করে দেবো। এটা করলে কি হবে, বক্সগুলো সমস্ত বক্স লক হয়ে যাবে। এরপর এখান থেকে বক্সগুলোকে টেনে ধরে আমি সাইজ মতো ছোট করে নেব এবং যে জায়গায় বক্সগুলি রাখার কথা সেই জায়গাগুলি আমি রেখে দেব। বাকি বক্সগুলোকে আমি টেনে দিলাম। এইভাবে আরো দুটি বক্স আমাকে তৈরি করতে হবে। এর জন্য কন্ট্রোল কি চেপে ধরে দুটো বক্সকে আমাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর আবার গ্রুপিং থেকে গ্রুপ করে নেব। এইভাবে বক্সগুলোকে আমি টেনে নেব। কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে চেপে বক্সগুলোকে আমি তৈরি করে নিচ্ছি। আবার এই বক্সটাকে সিলেক্ট করব। তার জন্য দুটো বক্সকে আমি সিলেক্ট করে নিলাম, গ্রুপিং থেকে গ্রুপ করে নিলাম, কন্ট্রোল আর শিফট ধরে আবার পুনরায় এদিকে টেনে নিলাম। পেজটা দিয়ে দেবো আমি। দেখুন এবার এই ডিস্ট্রিক্টটা যখন আমি নিয়ে যাব, দেখুন এখানে এই বক্সটা বড় হয়ে যাচ্ছে। তার জন্য এই বক্সটাকে নিলে হবে না, উপর থেকে কম বক্স কটা আছে সেটা দেখে নিতে হবে। এটাই হচ্ছে কম বক্স আছে, তার জন্য আবার এই বক্সটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে এখানে নিয়ে আসবো। যদি এর থেকেও একটু বড় দরকার হয় আবার এখান থেকে একটি বক্স আমি বাড়িয়ে নিলাম। পিনকোডটাও দিয়ে দেবেন। পিনকোডটাকে ঠিক করে বসিয়ে নিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। আমি এটাকে একটু ছোট করে নিলাম। এরপর কন্ট্যাক্ট নাম্বার, পুনরায় এই বক্সটাকে আমি টেনে নিয়ে এলাম। দেখুন এই বক্সটা বড় হয়ে যাচ্ছে, তার জন্য কি করতে হবে, এর কিছু বড় আমাকে কমিয়ে দিতে হবে। পুনরায় এই বক্সটিকে আবার আনগ্রুপ করতে হবে, গ্রুপিং থেকে গিয়ে আনগ্রুপ করে নেব। যেহেতু আমার এখানে কন্ট্যাক্ট নাম্বারের 10টা বক্স হবে, সেই 10টা বক্স রেখে দিয়ে বাকিগুলোকে আমি ডিলিট করে দেবো। বাকি এখানে দুটি বক্সকে আমি ডিলিট করব, গ্রুপিং থেকে গিয়ে আনগ্রুপ করে নেব। এখানে বক্সগুলি সব অলরেডি সিলেক্ট করা আছে, এখান থেকে আনগ্রুপ করে দুটি বক্সকে আমি সিলেক্ট করে নেব। এরপর বাকি বক্সগুলোকে আমাকে পুনরায় আবার সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর মাউসে রাইট ক্লিক করে গ্রুপিং থেকে গ্রুপ করতে পারবে। এবং 10টা বক্স তৈরি হয়ে গেছে। এরপর ডেট অফ বার্থের হবে বক্স, 8টা বক্স হবে। তার মানে আমি এখানে কম বক্স থেকে নেব। আমি কন্ট্রোল কি চেপে ধরবো, কন্ট্রোল চেপে ধরে এবং শিফট ধরে আমি এর থেকে, যেহেতু আমার এখানে 6টা বক্স, এর দিকে আমি দুটো বক্সকে শুধু বাড়িয়ে নেব। এরপর ক্যাটাগরি তৈরি করতে হবে। তার জন্য পুনরায় আবার ইনসার্ট মেনুতে চলে যাব। ইনসার্ট থেকে সেক্স থেকে একটি রেক্টেঙ্গেল নিয়ে নেব, নিয়ে টেনে নেব এবং ইমেল আইডিও তৈরি করতে হবে। এটাকে ধরে আমি কন্ট্রোল কি চেপে ধরে কপি করে নেব এবং এটিকে আমি লম্বা করে টেনে নেব।